বন্ধুরা, শওকাত কি বলছে দেখুন। শওকাত বলছে যে আমাদের গ্রামের একটা মেম্বারের বা একটা প্রধানের যে যোগ্যতা আছে, নওশাদ সিদ্দিকীর নাকি সেই যোগ্যতাও নেই ভাঙড়ে। এটা যদি সে প্রমাণ না করতে পারে তাহলে সে ভাঙড় ছেড়ে দেবে এবং নিজের জায়গায় পৌঁছে যাবে। এর জবাবে একজন সাধারণ পাবলিক কি উত্তর দিল সেটা তোমরা এখানে দেখতে পাবে, সেটা তোমরা দেখো। আমি মনে করি আমার একজন অঞ্চলের সভাপতি বা একজন প্রধানের যে যোগ্যতা আছে, নওশাদের সেই যোগ্যতা নেই ভাঙড়ে, সেটা প্রমাণ করে দেবো। যদি না প্রমাণ করে দিতে পারি তাহলে 26-এর পরে ভাঙড়ে আর কোনোদিন যাবো না, ভাঙড় ছেড়ে আমি আমার জায়গায় চলে যাবো। কথা বলেছে শওকত মোল্লা। ওর কথা শুনলে তো হাসি পায়, কারণ বাংলার যে বাচ্চা বৃদ্ধ সবাই ওর এই কথা শুনলেই হাসবে। কারণ নওশাদ সিদ্দিকী সেই পরিবারের সন্তান যে ওদের মতো মদ খেতে পারবে না, গাঁজাও খেতে পারবে না। এই যোগ্যতার সঙ্গে নওশাদের যোগ্যতা মিলবে না। এর মতো বোম বন্দুক অস্ত্র হাতে নিতে পারবে না, মানুষকে মারতে, ঘর ভাঙতে, খুন করতে দ্বিধাবোধ করে না। তৃণমূলের গ্রাম্য লিডার থেকে শুরু করে আর শওকত মোল্লার মতো নেতা পর্যন্ত হাজার মানুষের প্রাণ নিয়েছে, হাজার মানুষের মিথ্যা মামলা দিয়েছে। এটা তো নওশাদ সিদ্দিকীর পক্ষে সম্ভব নয়। এটা ঠিকই বলেছে, ওর যোগ্যতার সঙ্গে এর যোগ্যতা মিলে কখনো মিলবে না। আর শওকত মোল্লার যোগ্যতার সার্টিফিকেট কি জানেন? আমি অন ক্যামেরায় চ্যালেঞ্জ করে বলছি, যদি ক্ষমতা থাকে শওকত মোল্লা কোনোদিন আমার সঙ্গে ক্যামেরার সামনে বসবে, সমস্ত টিভি চ্যানেলের সামনে বলবে। শওকত মোল্লা 6 পাস, পড়াশোনার সম্পর্কে জানতো না। শওকত মোল্লা একসময় ছিল মাছের ঘেরির দরওয়ান। তারপরে মৌখালি থেকে যে হাঁটা পথে লোক মাছ নিয়ে আসতো, লাঠি ডান্ডা নিয়ে পেছন দিয়ে গিয়ে ফাঁকা জায়গায় মৌখালির চর পার হলে সেখানে গিয়ে মেরে মাছ চুরি করে নিয়ে গিয়ে বিক্রি করে দিত। সে চোর ছিল। আর এই একটা পীর পরিবারের সন্তান, স্কুলে পড়াশোনা করতো। ফলে ওর যোগ্যতার মধ্যে তো তফাৎ হবে অবশ্যই। ঠিক বলেছ তো শওকত মোল্লা।